বন্ধুরা মাত্র ৫-৭ মিনিটের মধ্যে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব ময়লা তুলে দিয়ে তোমাদের ত্বকে পার্লারের মতন গ্লো চলে আসবে। করে ফেলো এই সহজ একটি উপায়। আজকে দারুণ একটি উপায় বলছি, যেটি এই গরমেও তোমাদের ত্বককে রাখবে এইরকমই ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর গ্লোয়িং। তো প্রথম স্টেপে আমাদের যেটা করতে হবে, নিয়ে নিতে হবে নারকোল তেল। নারকোল তেল ত্বককে উজ্জ্বল করে, পরিষ্কার করে, ফর্সা করতে সাহায্য করে, দাগ ছোপকে হালকা করে। আর দ্বিতীয় যেটি লাগছে সেটি লাগছে, দেখো এখানে অ্যালোভেরা জেল। নারকোল তেল আর অ্যালোভেরা জেলকে প্রথম স্টেপে এইভাবে আমাদের মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, যদি পার্লার না যেতে চাও, কোনো দামি ফেসিয়াল না করতে চাও, আর বাড়িতে বসেই সহজে ঘরে থাকা হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে পার্লারের মতন গ্লো যদি দরকার হয়, তাহলে আজকের এই উপায়টা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখো এখানে আমি অ্যালোভেরা জেল আর নারকোল তেল মিক্স করেছি। এখন এইটা দিয়ে আগে মাসাজ করে নেব। এটা মাসাজও করবে, প্লাস এটা আমাদের ত্বকটাকে পরিষ্কার করতেও সাহায্য করবে। তো পরিষ্কার মুখে আগে এটাকে মেখে নিতে হবে। যদি মুখে কোনো রকম মেকআপ থাকে সেটি পরিষ্কার করে তুলে নিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, অথবা সাবান দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। আর তারপরে পরিষ্কার মুখে এটি ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে সারা মুখে মেখে নেওয়ার পরে মোটা করে একটা লেয়ার মাখবে মুখে। আর এইবার অন্তত 1.5-2 মিনিট ধরে এটা দিয়ে মাসাজ করতে হবে। এতে কি হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, স্কিনে গ্লো আসবে, দাগ ছোপগুলোকে হালকা করবে, স্কিন টান টান করবে, কুচকে যাওয়া ত্বকটা, কুচকে যাওয়া যে চামড়াটা সেগুলি আবার থেকে টান টান হতে সাহায্য করবে। তো এইভাবে খুব ভালো করে আগে এইটা দিয়ে মাসাজ করতে হবে আমাদের। দেখো বন্ধুরা, খুব ভালো করে মাসাজ করবে। ফাটা ঠোঁট, কালো ঠোঁট, ঠোঁটের চারপাশে কালো দাগ, এগুলোও উঠতে সাহায্য করবে তোমাদের। তো এইভাবে খুব ভালো করে মাসাজ করতে হবে আমাদের। খুব ভালো করে গোল গোল সার্কুলার মোশনে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে। তাহলে চামড়া টান টান হবে এবং চামড়ার রং পরিষ্কার হবে, দাগ ছোপকে হালকা করতে হেল্প করবে। আর এই যে মুখে নানান রকমের নোংরা ময়লা যে থাকে পড়ছে, সেগুলো পরিষ্কার হবে। এবার একটি ভিজে টাওয়াল নিয়ে সেটি দিয়ে মুছে নিতে হবে এটাকে। তো প্রথম স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। আর দেখবে কত ময়লা নোংরা যেগুলো সাবান দিয়ে ধোয়ার পরেও কিন্তু মুখের মধ্যে ত্বকের ভেতরে থেকে যায়, রোম ছিদ্রগুলোর ভেতরে, সেগুলোও কিন্তু এতে উঠে পরিষ্কার হয়ে আসবে। তো ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেওয়ার পর এবার সেকেন্ড স্টেপে আমরা ডিট্যান ফেসিয়ালটা তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিতে হবে, দেখো ফেয়ার অ্যান্ড লাভলি। এর মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে। এটি আমাদের ত্বককে ডিট্যানিং করতে, রোদে পোড়া ত্বকটাকে পরিষ্কার করতে সাহায্য করবে, কালো ভাব এবং দাগ তুলতে হেল্প করবে। এর মধ্যে 2-4 ফোঁটা অল্প একটু লেবুর রস মেশাতে হবে। 1 চামচ ফেয়ার অ্যান্ড লাভলি যদি নাও, 1/2 চামচ মতন লেবুর রস এটার মধ্যে। দেখো আমি দেখিয়ে দিলাম কতটা লেবুর রস নিয়েছি। ছোট্ট চামচের 1/2 চামচ লেবুর রস এটির মধ্যে মিশিয়ে খুব ভালো করে এভাবে মিক্স করবে। এটা একটু ছানা কাটা মতন দেখতে মনে হবে, কিন্তু যখন অনবরত এটা ক্রিমের সাথে মেশাতে থাকবে তখন দেখবে একটা স্মুথ ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। তো খুব ভালো করে এটা মিক্স করতে হবে আমাদের এইভাবে। এখন এটি মিক্স হয়ে গেছে। এখন এর মধ্যে পছন্দের শ্যাম্পু 1/2 চামচ মেশাতে হবে। তো যাদের কাছে ফেস ওয়াশ নেই তারা শ্যাম্পু মেশাবে, আর যারা শ্যাম্পু মেশাতে চান না তারা ফেস ওয়াশও এখানে 1/2 চামচ কিংবা 1 চামচ মিশিয়ে নিতে পারে। তো আমি এখানে শ্যাম্পু মেশালাম। শ্যাম্পু বেশ পরিষ্কার করে, খুব সুন্দরভাবে তেলতেলে কালো ভাব দূর করে দেয় এবং ত্বকে খুব সুন্দর ফ্রেশ গ্লো আনতে হেল্প করে একটা এই শ্যাম্পু। তাই এখানে আমি 1/2 চামচ শ্যাম্পু মিক্স করে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ বেসন। বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে, ত্বকের নোংরা ময়লা, কালো দাগ ছোপ এবং তেল চিটচিটে কালো ভাবকে দূর করতে সাহায্য করবে। আর কিছুটা এক্সফোলিয়েশনেরও কাজ করে, কিছুটা স্ক্রাবের মতন কাজ করতে হেল্প করে বেসনটা দিয়ে এবার খুব ভালো করে মিক্স করবে সমানভাবে, যেন এটা মিশে যায়। খুব সুন্দর একটা যেন ফেস প্যাক তৈরি হয়ে যায়। খুব ভালো করে মেশাবে, দেখবে একদম সাদা মতন একদম সুন্দর একটা ফেস প্যাক, ডিট্যান ফেস প্যাক রেডি হয়ে গেছে এখানে। এখন এটাকে ভালো করে মিক্স করাটা খুব দরকার হচ্ছে। প্রতিটা উপকরণ যদি ভালো মতন না মেশে তাহলে কিন্তু মনের মতন রেজাল্ট পাবে না, সেই কারণে খুব ভালো করে মিক্সিংটা দরকার আছে এখানে।
এইভাবে মিশিয়ে নিলাম। আচ্ছা বন্ধুরা, এবার এই উপায়টা সপ্তাহে কদিন করবে? 2 দিন করেই সপ্তাহে করবে, তার বেশি করবে না। এখন এখানে ত্বককে আরও মসৃণ করার জন্য এবং দাগ ছোপ হালকা হয়ে করে দেওয়ার জন্য এখানে মেশাচ্ছি আমি অল্প একটু গ্লিসারিন। গ্লিসারিন হাফ চামচ মেশাবে। যদি গ্লিসারিন না থেকে থাকে সেই ক্ষেত্রে চিনি অথবা মধু যে কোনো একটা জিনিস এখানে হাফ চামচ মেশাবে, কিন্তু মিক্সিং খুব ভালো করে করবে, অতিরিক্ত পাতলা যেন না হয়ে যায় খেয়াল রাখবে, একটু ঘন মতন করবে। খুব ভালো করে মিক্স করার পর এবার এটিকে সারা মুখে মেখে নেবে তোমরা। সপ্তাহে 2 দিন করে করবে, আর অবশ্যই রাতে ঘুমানোর আগে করবে। এটা দিনের বেলা করো না, রাতে ঘুমানোর আগে করলে ত্বক নিজেকে রিপেয়ার করে, স্কিন সেলগুলো ড্যামেজ স্কিন সেলগুলো রিপেয়ার হতে সাহায্য হয়। আর যেহেতু রাতে সূর্যের আলো কিংবা যেহেতু রান্না বান্না করা হয়, তো সেই আগুনের তাপটা রাত্রে ঘুমানোর আগে করলে সেটা লাগবে না। তো আমাদের যে ত্বক যে চামড়া সে নিজেকে ভালো করতে হেল্প পাবে, সেই কারণে আর রাতে ঘুমানোর আগে অথবা বিকেলের দিকে এই উপায়টা করবে। তো আমার একটু রয়ে গেছিলো, সেটি আমি হাতেও মেখে নিলাম, তাহলে হাতেরও চামড়া পরিষ্কার করে দিতে হেল্প করবে। আর এইভাবে মুখে এবং হাতে, আর চাইলে ঘাড়ে গলায় পিঠেও এটা মেখে নিতে পারো। সপ্তাহে 2 দিন করে করলে কোনো দামি ফেসিয়ালের তো প্রয়োজনই হবে না, এটি তোমাদের ত্বকে দারুণ গ্লো নিয়ে আসবে। তো মোটামুটি বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, এটা 5 থেকে 7 মিনিটই মুখে রাখতে হবে। 5-7 মিনিট মুখে রাখার পরে হালকা হাত দিয়ে একটুখানি ঘষে নেবে। এইভাবে হালকা হাত দিয়ে একটু ঘষার পরে তারপর দেখো মুছে নেবে। তো দেখবে কত সুন্দর ত্বকে গ্লো এসে যাচ্ছে, কালো দাগ ছোপ হালকা হয়ে গেছে এবং ত্বকের মধ্যে ফর্সা গ্লো আসবে। তার সাথে সাথে চামড়া কুচকে যাওয়া চামড়াও টান টান করবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ত্বককে পরিষ্কার করে দিয়েছে এখন। তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বসে পার্লারের মতনই ত্বকটাকে ডিটান ফেসিয়াল করে নিতে পারো, যেভাবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম। ও দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লো এসছে। এবার মুখটা জল দিয়ে ধুয়ে আসবে, শুধু জল দিয়ে ধুয়ে, আর কিছু লাগাবে না। শুধু জল দিয়ে ধোয়ার পরে হালকা করে একটু ময়শ্চারাইজার মেখে নেবে। আর যদি ময়শ্চারাইজার না থাকে নারকেল তেল একটু অল্প নিয়ে মাখতে পারো। তো দেখো কত সুন্দর রেজাল্ট এসছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব